আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বই ৭৪ অধ্যায় সূচক ও লগারিদম উদাহরণ ২ নাম্বারটা সমাধান করব। সরল করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা, কিন্তু এমসিকিউর মধ্যে বা সৃজনশীলের কর মধ্যে আসে। তো দেখো, সরল করো, আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক সমাধান। আমাদের প্রথম যে সরলটা করতে হবে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু কি 16 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125। আমি একটা কথা আগে বলে দিচ্ছি, সরল করো সূচক ও লগারিদম থেকে যদি সরল করো আসে, মনে রাখবা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলা সূচক আকারে প্রকাশ করতে হবে। কি আকারে প্রকাশ করতে হবে? তুমি পরের অঙ্কটা করো। কি আকারে প্রকাশ করতে হবে? সূচক আকার। সূচক আকার কথাটার মানে কি একটু এদিকে লক্ষ্য রাখি। যেমন যদি থাকে 4, এটাকে আমরা সূচক আকারে লিখতে পারি কি 2 স্কয়ার। কি লিখতে পারি? 2 স্কয়ার মানে আবার কি 4। যদি মনে করে থাকবে 8, এটাকে আমরা সূচক আকারে লিখতে পারি 2 কিউব। কি লিখতে পারি? 2 কিউব মানে কি 8। তাহলে আমরা যখনই সরল করব তখনই আমরা সংখ্যাগুলোকে কি আকারে প্রকাশ করব? সূচক আকারে। তাহলে আমি সূচক আকারে প্রকাশ করি সমান 5 কে কিন্তু সূচক আকারে প্রকাশ করা যায় না, অলরেডি সূচক আকারে প্রকাশ করা কি আছে। কি আছে? 5 টু দি পাওয়ার 4 ইনটু 8 কে কিন্তু আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি। কত হবে? 2 কিউব। কি হবে? 2 কিউব। আর যারা পারে না এইভাবে দেখবা, প্রথম দেখবা কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে 4 বার। আবার কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 কয়টা হলো? 3টা। সেজন্য আমরা 2 এর উপরে কত দিব? 3 দিব। এভাবে কিন্তু বের করা যায়। 16 আছে, 16 কে আমরা পাওয়ার আকারে কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। আবার 2 কে যদি পাওয়ার 4 করি, সেম আবার কত আসবে? 16 আসবে। নিচে কিন্তু অলরেডি সূচক আকারে প্রকাশ করা আছে, রেখে দিলাম ইনটু। আর 125 কে আমরা পাওয়ার আকারে কিভাবে লিখতে পারি? 5 কিউব। কি লিখতে পারি? 5 কিউব। 5 কে যদি আমরা কিউব করি আবার কত হবে? 125। যারা পারবে না এভাবে দেখবা, 125 কে এভাবে ভাগ করবা, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করা যায় না। 1 দিয়ে ভাগ করা যায় কিন্তু 1 দিয়ে ভাগ করা লাগে না। 4 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 5 দিয়ে ভাগ করলে কত হবে? 25। আবার 5 দিয়ে ভাগ করা যায় কত হবে? 5 হবে। তাহলে 5 কয়টা হলো? 3টা। এজন্য 5 এর উপরে 3। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন লক্ষ্য রাখে, আমরা যখন উদাহরণ 1 এর মধ্যে সমাধান করছিলাম মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান। যে বৃত্তিগুলো যদি একই রকম থাকে, গুণের সময় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। কি হয়? যোগ হয়। আমরা যদি এদিকে লক্ষ্য রাখি, এখানে কিন্তু উপরে কিন্তু বৃত্তি দুইটা একই রকম আছে। দুইটা কি আছে? তাহলে এই দুইটার থেকে আমরা একটা নিব আর গুণের জন্য পাওয়ার গুলা কি করব? যোগ করব। যেহেতু এটার 5 আছে বৃত্তি, আর কি 5 আকারে উপরে আছে? তা নাই, যেহেতু এটা আলাদাভাবে আছে, এটা জায়গায় থাকবে। বলো তো, দুইটা বৃত্তি একই রকম, দুইটাই লিখবো নাকি একটা লিখবো? একটা। গুণের জন্য 3 আর 4 কি হবে? যোগ হবে। তাহলে 3 যোগ 4। নিচে কিন্তু দুইটা দুই রকমের, এই জন্য এটার কোনো চেঞ্জ নাই, যেভাবে আছে কি সেম ভাবেই থাকবে। বুঝতে পারছি পর্যন্ত? এখন দেখো ইকুয়েশনটা। সমান উপরে 5 টু দি পাওয়ার 4 রেখে দিলাম ইনটু 2 এর জায়গায় 2। বলো 2 3 আর 4 যোগ করলে কত আসবে? 7 আসবে। কি আসবে? আর আমরা এটা একটু সাজাই লিখবো, যেহেতু 5 আগে আমরা বৃত্তি 5টা আগে লিখবো, যেহেতু 2 পরে বৃত্তি 2টা কি লিখবো? 4 লিখবো। সাজাই লিখবো। কিভাবে লিখবো? তারপরে লিখি আগে লিখবো কি 5 কিউব। কি লিখবো? 5 কিউব। তারপর আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার কি 5। এখন লক্ষ্য রাখো কি করতে হবে। এখন তার উপরে উপরে একই রকম বৃত্তি কি আছে? নাই। নিচে নিচে কি একই রকম বৃত্তি আছে? নাই। কিন্তু উপরে নিচে বৃত্তি একই রকম আছে। যেমন 5 বৃত্তি 5 কি একই রকম, 2 আর 2 কি একই রকম। এগুলা কি আকারে আছে? ভাগ আকারে। কি আকারে? ভাগের সময় পাওয়ার গুলা কি হয়? বিয়োগ হয়। কি হয়? তাহলে 5 দুইটার থেকে কটা লিখবো বলো তো? একটা লিখবো। এই 4 আর 3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? এগুলা কি চিহ্ন? গুণ না? দিলাম কি গুণ। বৃত্তি দুইটার থেকে কটা লিখবো? একটা। যেহেতু ভাগ আকারে আছে 7 আর 5 কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ। সমান 5 এর জায়গায় 5। এখানে আমরা যদি 4 থেকে যদি 3 বিয়োগ করি কত হবে? 1। পাওয়ার হিসেবে 1 লিখতে হয় না। ইনটু দিলাম।
2 এর জায়গায় 2, 7 থেকে 2 গেলে কত হবে? 7 থেকে 5 গেলে কত হবে? 2 হবে। 5 এর জায়গায় 5 গুণ 2 কে স্কয়ার করলে কত আসবে? 4। 4 5 কত হবে? 20 হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আমি আবার বলি, যখনই আমরা সরল করব তখনই আমরা কি করব? সূচক আকারে প্রকাশ করব। কি আকারে? সূচক। তো এখানে অলরেডি সূচক আকারে আছে, রেখে দিলাম। 8 কে সূচক আকারে লিখলে কি হবে? 2 কিউব। 16 কে সূচক আকারে লিখলে কি হবে? 2 টু দি পাওয়ার 4। এটা কি সূচক আকারে আছে? আছে। পাওয়ার হিসেবে আছে না? রেখে দিলাম। 125 কে যদি আমরা পাওয়ার আকারে বানাই তাহলে কি হবে? 5 কিউব। অনেক সময় এই জিনিসটা মনে রাখবা, অনেক সময় এভাবে থাকতে পারে, যেমন 4 দিয়ে স্কয়ার থাকতে পারে। এখন তোমরা বলবা যে এটা সূচক আকারে প্রকাশ করা আছে, এটা কিন্তু আবার সূচক আকারে প্রকাশ করা যায়। কিভাবে? 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, উপরে আরেকটা কি আছে? স্কয়ার। এভাবে কিন্তু প্রত্যেকটাকে কিন্তু সূচক আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তারপর লক্ষ্য রাখি 125 কে আমরা সূচক আকারে কি লিখলাম? 5 কিউব। এখন এটা আলাদা রেখে দিলাম, বৃত্তি দুইটাতে করে লিখলাম। একটা গুণের জন্য পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। নিচে দুইটা দুই রকম যে ভাবে আছে সেম ভাবে, প্রথম যে ভাবে আছে সেম ভাবে রেখে দিলাম। 2 এর জায়গায় 2, 3 এ আর 4 এ যোগ করলে কত আসবে? 7। যেহেতু 5টা আগে, আমরা 5টা আগে লিখছি, 2 লিখছি কি পরে, সাজাই লিখছি। সাজাই না লিখলেও হবে। লক্ষ্য রাখি 5 দুইটাতে কটা? একটা। ভাগের জন্য পাওয়ার গুলা কি হবে? মাইনাস। বৃত্তি দুইটাতে কটা? একটা। ভাগের জন্য পাওয়ার গুলা কি হবে? মাইনাস হবে। তাহলে 4 থেকে 3 গেলে কত হবে? 1। 1 লিখতে হয় না? 7 থেকে 5 গেলে কত হবে? 2। 5 এর জায়গায় 5 গুণ 2 কে স্কয়ার করলে 4, 4 5 কত হবে? 20 হবে। এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করব। তো খ নাম্বার আমি প্রশ্নটা লিখলাম। প্রশ্নটা কি আছে? 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1। তো আমরা ক নাম্বারটা যে ব্যবহার করছি এটা কি একই ভাবে হবে। যেহেতু সরল করো, আমরা সর্বপ্রথম দেখব কোন জায়গার মধ্যে সূচক আকারে প্রকাশ করা যায় কিনা। সমান দিলাম। লক্ষ্য রাখি 3 কে সূচক আকারে প্রকাশ করা যায় না, 3 এর জায়গায় কি 3। 2 to the power n অলরেডি সূচক আকারে আছে, মাইনাস 4 কে কিন্তু সূচক আকারে প্রকাশ করা যায়। বলো তো কি হবে? 2 স্কয়ার। আর বাকিগুলা সূচক আকারে প্রকাশ করা আছে, যে ব্যবস্থা সেম ভাবে রেখে দেই। 2 to the power n মাইনাস কি 2। নিচে লক্ষ্য রাখি 2 to the power n মাইনাস, একটা জিনিস লক্ষ্য রাখো, আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই। যেমন a to the power m প্লাস কি আছে? n আছে। এটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি a to the power m মধ্যে এখানে প্লাস না, প্লাসের জন্য কি হয়? গুণ হয়, আর গুণের জন্য কি হয়? প্লাস হয়। মনে রাখবা সূচকের ক্ষেত্রে প্লাসের জন্য গুণ হয়, গুণের জন্য কি হয়? প্লাস হয়। ভাগের জন্য কি হয়? পাওয়ার মাইনাস হয়, আবার মাইনাসের জন্য কি হয়? ভাগ হয়। আচ্ছা, আমরা কি লিখতে পারি? a to the power m প্লাসের পরিবর্তে কি দিব? গুণ। আবার a to the power কি লিখতে পারি? n লিখতে পারি। আবার এটা যদি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করি সেম আবার কি হয়? এটাই কিন্তু হবে। এটা কেন বলছি দেখো, 2 এর উপরে n আছে, আবার মাইনাস কত আছে? n আছে। এটা আমরা কি বলে লিখতে পারি? 2 to the power n কি লিখতে পারি? 2 to the power n এই মাইনাসের জন্য কি? আচ্ছা, 2 to the power n ইনটু আমরা 2 to the power মাইনাস কি 1। লক্ষ্য রাখি আমরা কি লিখছি? 2 to the power n minus 1 কে আমরা ভেঙে লিখছি, 2 to the power n আগে লিখছি, তারপর 2 to the power মাইনাস কি লিখছি? 1 লিখছি। আবার দুইটা বৃত্তি যদি আমরা দুইটা নেই, আর এটা যদি আবার যোগ করি সেভ আবার কি হবে? আগেরটাই হবে। কি হবে? আগেরটাই হবে। তারপর সমান 3 into 2 to the power n মাইনাস, দেখো বৃত্তি দুইটা না, দুইটাতে আমরা কটা নিব? একটা। প্রথমটার উপরে পাওয়ার কত আছে? 2। গুণের জন্য পাওয়ার কি হয়? যোগ। পরবর্তী পাওয়ার কি আছে? n মাইনাস কি 2। আর নিচে দেখো 2 to the power n, তারপর কি আছে? মাইনাস। একটা জিনিস লক্ষ্য রাখি, এখান থেকে কি আছে? 2 to the power n into 2 to the 2 ইনভার্স কত? 1। 2 to the power n এর জায়গায় 2 to the power n রেখে দিলাম, ইনটু আমরা একটা সূত্র জানি যে a ইনভার্স 1 সমান কি 1 বাই কি জানি? a।
তাহলে এখন আমরা মনে মনে 2 কে ভাববো a, উপরে আছে -1, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? 1/2 লিখতে পারি। কি লিখতে পারি? 1/2 সমান 3 এর জায়গায় 3 গুণ 2 টু দি পাওয়ার n মাইনাস, লক্ষ্য রাখে মাইনাসের 2 প্লাসের 2 কি কাটা, তাহলে 2 এর উপরে পাওয়ার কি হবে? n হবে। আর নিচে কি আছে দেখো তো, এটা কি 2 টু দি পাওয়ার n, এটা কি? দুইটা একই রকম না? মাইনাসের এদিকে আছে একটা, মাইনাসের এদিকে আছে আরেকটা, তাহলে দুইটা যদি একই রকম থাকে আমরা দুইটা থেকে একটা কমন নিব। একটা কি করব? 2 টু দি পাওয়ার n আমরা কমন নিলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এর মধ্যে কয়বার যায়? একবার। মধ্যে এখানে কি আছে? মাইনাস। আবার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা থাকবে কি? হাফ। কি থাকবে? হাফ থাকবে, দিলাম হাফ। ওকে, সমান। এখন লক্ষ্য রাখি 3 এর জায়গায় কি 3, 3 এর জায়গায় 3। আচ্ছা, আমরা আরেকটা কাজ এখানে করতে পারি। এখানে গুণ আকারে আছে, গুণটা মনে হয় ইনটু আকারে দেওয়া, আমি ইনটু দিই, এইভাবে দেওয়া মনে হয়। ইনটু ইনটু, লক্ষ্য রাখি মাইনাসের এই পাশে 2 টু দি পাওয়ার n আছে, মাইনাসের এই পাশে কি আছে? 2 টু দি পাওয়ার n আছে। তাহলে সেম এখানে যাবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n থেকে কমন নিছি, আমরা এখনো উপরে কি করতে পারি? 2 টু দি পাওয়ার কি করতে পারি? n কমন নিতে পারি। নিলাম 2 টু দি পাওয়ার n কমন, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা থাকবে কি 3, মধ্যে এখানে কি আছে? মাইনাস। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এর মধ্যে কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? আর এখানে আমরা হিসাব করি 2 টু দি পাওয়ার n রেখে দিলাম, লসাগু কত বলো তো? 2। কত? 2 একে 2, বিয়োগ 2, 2 এর মধ্যে কয়বার যায়? একবার। এক আবার উপরের সাথে গুণ, 1 একে 1 হবে, সমান। অঙ্ক শেষ। একটু এখানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কি কাটা। কিভাবে বুঝলাম কাটবো? যদি গুণ আকারে থাকে, উপরে নিচে যদি একই রকম থাকে, আমরা জানি এটা কি করা যায়? কাটাকুটি করা যায়। 3 থেকে 1 গেলে কত হবে? 2 হবে। আর এখানে লক্ষ্য রাখি 2 এর জায়গায় কি 2, আর এখানে 2 থেকে 1 গেলে কত হবে? 1 হবে। কি হবে? এখন আমাদের মূল ভাগটা কিন্তু এইটা ছিল, ঠিক না? এই ভাগটা ছিল, এই ভাগের উপরে কত আছে? 2 আছে। আমরা জানি ভাগটা কি হয়ে যায়? গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হয়? বিপরীত। কি হয়? অর্থাৎ 1 যাবে নিচে আর 2 যাবে কি উপরে। তো 1 নিচে লিখতে হয় না, 2 দুগুণে কত হবে? 4 হবে। এটি হচ্ছে আমার আনসার। আমি আবার প্রথম থেকে বলি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা দেখব এই জায়গার মধ্যে কোনটা সূচক আকারে প্রকাশ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 4 কে সূচক আকারে প্রকাশ করা যায়। 4 এর পরিবর্তে আমরা কি লিখছি? কি লিখছি? 2 স্কয়ার। আর বাকি যা আছে যেভাবে আছে সেম ভাবে রেখে দিছি, জাস্ট শুধু এই জায়গার মধ্যে পরিবর্তন করছি, যে 2 একবার n কে লিখছি, গুণ দিছি, আবার 2 কে আবার কি লিখছি? -1 লিখছি। আবার যদি আমরা একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, বৃত্তি দুইটাতে করে লিখবো একটা। এইটার উপরে পাওয়ার কত আছে? n। এইটার উপরে পাওয়ার কত আছে? -1 না? এই যে সেম আবার আগেরটা হয়, সেম আবার কি হয়? এই জন্য আমরা কি করছি? 2 এর উপরে পাওয়ার n দিছি, ইনটু দিছি, 2 এর উপরে মাইনাস কত দিছি? 1 দিছি। এখন ফলো রাখি, জায়গাটা জায়গায়, এটাও জায়গাটা জায়গায়। এখানে আমরা কি করছি? দুইটা বৃত্তিতে কটা লিখছি? একটা। গুণের জন্য পাওয়ার গুলো আমরা কি দিছি? যোগ দিছি। আর নিচে আমরা কি করছি? এখানে যা আছে কি তাই লিখছি। আর 2 ইনভার্স 1 সমান কি 1/2। এখন উপরে যা আছে আমরা তাই লিখলাম, আর এখান থেকে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কি করছি? কমন নিছি। এইটার মধ্যে কয়বার যায়? একবার। এইটা কাটা থাকবে কি হাফ। আবার লক্ষ্য রাখি 3 এর জায়গায় 3, এই দুটোতে আমরা কি কমন নিতে পারি? 2 টু দি পাওয়ার n কমন নিছি, তাহলে কাটা থাকবে কত? 3। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এর মধ্যে কয়বার যায়? একবার। 2 টু দি পাওয়ার n রেখে দিলাম, এখানে লসাগু কত হবে? 2। 2 একে 2 মাইনাস 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার। 1 একে 1। তারপরে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n দুইটা কি কাটা। 3 থেকে 2 1 গেলে কত হবে? 2। আর 2 থেকে 1 গেলে হবে 1, নিচে হচ্ছে 2। 2 লিখবো, ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি বিপরীত।